আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। খুবই সিম্পল একটা রেসিপি হলো এই কপির ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি রেসিপিটি যদি থাকে ভাতের রুটির সাথে তাহলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। ভালো করে গরম করে কপির ডাঁটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আলু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, পরিমাণ মতো লবণ হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো, এখানে ঝালটা তোমাদের কম বেশি করে নিও, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে আমি কষাতে থাকবো। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অর্ধেক একটা বড় সাইজের বেগুন আমি কেটে কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই কপির ডাঁটার রেসিপি খুবই সিম্পল রেসিপি হলো এই রেসিপিটি থাকলে ভাত রুটির সাথে আর কিছুরই প্রয়োজন পড়ে না, এত অসাধারণ খেতে হয়। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। যখন সব কিছু এভাবে সেদ্ধ হয়ে যাবে, হালকা হালকা এরকম ঝোল থাকবে, তখন 1 চামচ রসুন থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা তোমরা অবশ্যই দিও, খেতে ভালো লাগবে। এরপর ঢেকে আবার হতে দেব। এরপর যখন ঝোল শুকিয়ে যাবে এইভাবে আলুগুলো গলিয়ে দেব। আলু আর বেগুনগুলো গলিয়ে দিলে খেতে ভালো লাগবে। এরপর নেড়ে চেড়ে তোমরা নামিয়ে পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।